এভাবে একদিন সাইফিনি রান্না করে দেখবেন। এর স্বাদ এতটাই বেশি মজার যে আপনি ভুলতে পারবেন না, আপনার মুখে লেগে থাকবে এবং বানানো খুবই সহজ। চলেন রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করি। ওকে, প্রথমেই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ চাল ভিজিয়ে রাখবো ১ ঘন্টা মতো। তারপরে ব্লেন্ডারে ১/২ কাপ দুধ দিয়ে গুঁড়া করে নিব। আপনারা চাইলে চালটা আলাদাভাবে পাটায় বেটে নিতে পারেন, তারপরে দুধটা মিশিয়ে নেবেন। একটা কড়াইতে ১ লিটার পরিমাণ দুধ আগে থেকে জাল করে ৩ পা মতো করে নিয়েছি, নিয়ে দিয়ে ঢেলে দিলাম। তার মধ্যে একটা এলাচ দিলাম। আপনারা চাইলে ২-৩টে এলাচও দিতে পারেন। এলাচের গন্ধ আমার ঠিক পছন্দ না, তাই আমি একটা দিয়েছি। এটা দিয়ে ফুটাতে থাকবো, নাড়তে থাকবো বারবার। তারপর দুধটা একটু ঘন হয়ে আসলে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা চালটা দিয়ে দিব আর বারবার নাড়তে থাকবো। চালটা যখন মিশাবেন তখন নাড়তে থাকবেন, না নাড়লে কিন্তু ওটা জ্বালা পেকে যাবে। নাড়তে থাকবেন আর মিশাতে থাকবেন, মিশাতে মেশাতে দেখবেন এটা হালকা হালকা ঘন হয়ে আসছে। তখন ভালো করে মিশিয়ে রাখবেন। মিশাতে মেশাতে যখন এটা সিদ্ধ হয়ে আসবে, তখন আপনার কাছে থাকলে জাফরান মিশানো একটু দুধ ঢেলে দিবেন, এটা অপশনাল। চালটা যখন সিদ্ধ হয়ে এটা ঘন হয়ে আসবে তখন এখানে স্বাদ মতো চিনি দিব। আমি আমার পছন্দ মতো ১/২ কাপের একটু কম চিনি দিয়েছি। আপনার পছন্দ মতো আপনি চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এমনি চিনি দেওয়ার পর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। তারপরে এটা নাড়তে থাকবো মিডিয়াম হিটে রেখে। দেখবেন নিচে যেন ধরা না লেগে যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। জালটা লো হিটে করে দিয়ে এটা নাড়তে থাকবেন, এবার রান্না করতে থাকবেন। রান্না করতে করতে যখন দেখবেন এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তখন চুলার জালটা বন্ধ করে দিবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন এটা গাঢ় হবে। ঠিক এই পর্যায়ে আসলেই কিন্তু চুলার জাল বন্ধ করে দিবেন। বেশি পাতলা করে বন্ধ করলে কিন্তু এটা সেট হবে না ঠিক মতো। তাই চেষ্টা করবেন এরকম কনসিস্টেন্সি রাখার। ২-১ মিনিট পর তাপটা একটু কমে আসলে তখন যে বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে ঢেলে নেবেন। তারপর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তখন ফ্রিজে, নরমাল ফ্রিজে ২ থেকে ৩ ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিবেন। আর আমি মাঝখানে একটু কাজু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো বাদাম দিবেন।